গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিন্তু আকাশটা দেখেছো কত সুন্দর হয়ে রয়েছে, একটা মেঘলা আকাশে। দিনের শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাই। আর তনয়া মল্লিক লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতের ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা ছোট্ট না বড়ই আজকে মিনি ব্লগটা হবে। আজকে সারাদিনের একটা ব্লগ করব। কোনো কন্টেন্ট থাকে না, তবু সারাদিন আমি ঘরে যা করি সেটুকুই তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার ইউটিউব চ্যানেলটাকে। তোমরা ভালোবাসা দিলে আমি অনেকটাই তোমাদের ভালোবাসা দরুনে এগিয়ে যাব। তো সবার আগে বলি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমি ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। এই যে তোমরা যেটুকু আমাকে ভালোবাসা দিয়েছো, আমি তাতে সত্যি অনেক সন্তুষ্ট। এরকমভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও। তো সবার আগে বলি, দেখো কাল সারাদিন তো উপোস ছিলাম, সেটা তোমাদের ভালো করে বলা হয়নি আমার। তো কালকে শরীরটা একটু কেমন লাগছিল বলে সেরকম ভিডিও করিনি। কাল সারাদিন উপোস ছিলাম, মহারাজের উপোস ছিলাম। তো সকালবেলায় খুব খিদে পেয়ে গেছিলো। এবার সকালবেলায় সকাল সকাল রান্না বসাবো। ভাত তো বসিয়ে দিয়েছিলাম, এদিকে পটল তোমাদের দেখাচ্ছি। পটলগুলো আধ পাকা হয়ে গেছে, সেই পটলগুলো কেটে ভাজবো, পেঁয়াজও কাটবো, আলু সেদ্ধ দেবো। এগুলো সব বসে আগে কাটাকুটি করে নিই। কর্তামশাই তো ভীষণ খিদে পেয়ে গেছে, কেন সারাটা দিন কালকে উপোস ছিল। তো চলো আগে পটলটা ছোটো ছোটো করে কেটে নিই। যেগুলো পেকে গেছে সেগুলোকে আগে বাদ দিয়েছি, বাদ দিয়ে কেটে নিই। তো রান্নায় এদিকে আমার সব কাটাকুটি হয়ে গেছে, রান্নাও বসে গেছে। এদিকে ভাত হয়ে এসেছে প্রায়। ভাতের মাড় এবার আমি গালবো। তো ভাবলাম আর একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিই, কেন একটু টাটু টাটু ভাত হলে সকালে সবাই খেতে পারবে না। আজকে সকালে আমরা সবাই ব্রেকফাস্টে কী খাবো বলো তো? ভাত। আজকে আমরা সত্যি সবাই ভাত খাবো, বেশ ভালোই লাগবে সকাল সকাল গরম গরম ভাত। ছেলেকেও খাওয়াবো, মেয়ে খাবে, আমি খাবো, আমার কর্তামশাই খাবো। তো ভাতটা হয়ে এসেছে, এবার আমি ভাতের মাঠটা গালবো। দেখো ভাতটাও এসেছে। তো এবার মাঠটা গাললে তখন তার সঙ্গে সঙ্গে ভিডিওটা মোবাইলে করা যাবে না ঠিক করে। তো যাই হোক, মোবাইলটাকে স্ট্যান্ডে রেখে দিয়ে দেখি স্ট্যান্ডে রেখে দিতে পারি কি না। কারণ হচ্ছে স্ট্যান্ডে রাখলে অনেক সময় পড়ে যাচ্ছে। স্ট্যান্ডটা হালকা হয়ে গেছে, আমার মোবাইলটা হয়ে গেছে ভারী, তার মধ্যে কভার লাগিয়েছি আরও ভারী হয়ে গেছে। ওইদিকে ভাতের মাঠটা গালবো, তার আগে দেখো ডিম দিয়েছি সেদ্ধ। কপালটা এত খারাপ কি বলবো তোমাদের বন্ধুরা। ডিম তো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে যেই ডিমটা বার করতে গেছি অমনি হাতে লেগে চটাং করে ডিমটা ফেটে গেল। এবার একটা ডিম যেটা ফেটে গেছে সেটা তো ফেনা ফেনা পুরো বেরিয়ে গেছে। এই দেখো আলু পটল কেটে রেখে দিয়েছি, আর এই টমেটোটা পরে দেবো আলু সেদ্ধর মধ্যে। আগে আলুটা তুলে নেবো, তারপর আরেকবার ফুটিয়ে টমেটো তো সেদ্ধতে বেশিক্ষণ লাগবে না। আর কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি, এই আলুটা আমি মাখবো। তবে আমি নিজের হাতে মাখবো না, কারণ হচ্ছে আমার হাতে লঙ্কা একটু ডললে জলে। এইটা কিন্তু অবশেষে আমি আমার কর্তামশাইকে দিয়েই করাবো, কারণ ওকে দিয়ে একটু আলুটা মাখালেও বেশ সুন্দর করে মাখে, তো ভালো লাগে। যাতে আমার হাতটা না জ্বলে তার জন্য ওকে দিয়ে মাখাবো। আর বাইরে তো মেঘলা করে রেখেছে ঠিক কথা, কিন্তু এত গরম এত গরম। তো কর্তামশাই যেহেতু বাজারে গেছিলো, আসুক আগে। ওই তো কর্তামশাই চলেও এসেছে। আগে মাছ নিয়ে এসে, কেন ও বলছিল আজ চিকেন খাবো না, রবিবার মানে তো আমাদের চিকেন হয়। তো যেহেতু আমরা বৃহস্পতিবার চিকেন খেয়েছিলাম, তাই ও চিকেন খাবে না, মাছ নিয়ে এলো। আর আমরা তো, তোমাদের কি নিয়ম আছে কি না জানি না, আমাদের একটা নিয়ম আছে বলছি। দেখো এই তালটা দেখছো তো, এই তালটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে দেওর। কোথার থেকে কিনে নিয়ে এসছে এক গাদা তাল। তো এই তাল আমাকে পাঠিয়েছে একটা, আমার শাশুড়ি ছিল ঘরে। আর কি আমাদের নিয়ম যেটা, দেখো আমার বর ব্যাগ থেকে বার করছে। এই দেখো, তোমাদের কাদের কাদের নিয়ম আছে অবশ্যই আমাকে জানিও। তালপোড়া, এই তালপোড়া আমাদের খেতে হয়, বুঝেছো? এইটা হচ্ছে তালপোড়া মানে কেমন, এটা অনেকেরই নিয়ম আছে। এটা অমাবস্যা তিথিতে তোমার কলা পাতার মধ্যে তালটা দিয়ে একটু এদিক ওদিক করে, যেমন পাতুরি করি ওরকম করে উনানের মধ্যে একবার পুড়িয়ে নেয়, তাওয়া বসিয়ে কিছু বসিয়ে পুড়িয়ে নেয়, ওটাকে তালপোড়া বলি আমরা। তোমাদের কাদের কাদের নিয়ম আছে অবশ্যই আমাকে জানিও। তো এই নিয়মটা আমার শ্বশুরবাড়ির লোক আছে, কিন্তু আমার বাপের বাড়ির নেই। তবে আমার শাশুড়ি প্রত্যেক বছর করে আমাদেরকে পাঠায়, আমাদের ভাগে ভাগে পাঠিয়ে দেয়, সবার জন্য একটা একটা করে আমরা খাই। তো সত্যিকারে বলতে গেলে এটা আমাদের পরের দিন খেতেই হয়, মুখ টুক ধুয়ে ব্রাশ করার পর। কিন্তু দেখো আজকে আমরা এখনও কিন্তু ভাত খাইনি, এটা খাওয়ার ছিল বলেই ভাতটা এখনও খাইনি। আর ভাতটা খাইনি এই কারণে, কর্তামশাই আসেনি বাজার কাছে। আর ছেলে মেয়েও ঘুম থেকে সবাই উঠেছে, উঠে ওরা মুখ ধুচ্ছে। ওরা মুখ ধুক, তারপরে একসাথে খাবো। কেন দুপুরের খাবারটা তো ঠিকভাবে খাওয়া হয় না, আগে পিছিয়ে হয়ে যায়। এক রাতে আর এক সকালে কিছু খেলে আমাদের একসাথেই খাওয়া হয়। তো এই তালপোড়াটা চলো আগে সবার, কর্তামশাই তো খেয়ে এসেছে, আমি খাবো, ছেলে খাবে, মেয়েও খাবে, সবাই খাবো একটু একটু করে। তো এইদিকে আমি কর্তামশাইকে বললাম, তো তুমি একটু আলুগুলো মেখে দিও, তাহলে আমার খুব ভালো উপকার হয় আর কি। তখন ও আমার দিকে তাকালো একবার, তখন আবার বললো না ঠিক আছে মেখে দেবো। তো চলো তালের প্যাকেটটা আমি রেখে দিই। রেখে দিয়ে এবার হচ্ছে আমি কর্তামশাইকে আগে আলুগুলো দেবো।
আর আমার শ্বশুরবাড়ি থেকে কিছু এসেছে মানে আমার মুখে সত্যি একটু আনন্দ থাকে, সে তো তোমরা দেখে বুঝতে পারছো। আর কর্তামশাই কি বাজার নিয়ে এসে দেখো, এদিকে বাঁধাকপি নিয়ে এসছে, মূলো নিয়ে এসছে, ওল কচু তো আমার কর্তামশাই আনবে, ওর ভীষণ প্রিয় একটা খাবার। পটল নিয়ে এসছে, ঝিঙে নিয়ে এসছে, কাঁচা লঙ্কা আর এই কুমড়ো নিয়ে এসছে। আর তার সাথে তালটা তোমাদের দেখালামই। তো এই ব্যাগের মধ্যে মাছ আছে। তো আগে আমি আলু সেদ্ধ মেখে খাওয়া দাওয়া করে নিই। তো কর্তামশাইকে বললাম কর্তামশাই পুরো ভিডিওটা নিয়ে নিই, কারণ সেটা তোমাদের বলে দিই, কারণ কর্তামশাই বাজার থেকে এসছে, ঘেমে গেছে। ভ্যাপসা মেঘলা হয়ে থাকলে একটা ভ্যাপসা গরম দেয়, সেই গরমে বেচারা মানুষ আমার বাজার থেকে এসে পুরো ঘেমে গেছে। তো গেঞ্জিটা খুলে ও বসেছিল আলু মাখতে। এবার খালি গায়ে থাকলে অনেক সময় কপিরাইট হয়ে যায় বা ভিডিওটা ডিলিট করে দিতে হয়, সেই কারণে আমি কর্তামশাইকে আর খালি গায়ে নিতে চাই না। এবার কিছু করার নেই, গরমে মানুষ কি করবে। একটা ছোট্ট রুম আমার, ভীষণ ছোট রুম, ওই ছোট রুমের মধ্যে আমাদের অ্যাডজাস্ট করে থাকতে হয়, ভাড়া ঘরে থাকি তো একটু অ্যাডজাস্ট করতে হয়। ওইদিকে পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর কর্তামশাই মাছ নিয়ে এসেছিল, ও মাছ ধোয়া হয়ে গেছে। আর এদিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ওকে অল্প আনতে বললে বোঝে না। আর এই কৌটো টিফিন গাড়িটার মধ্যে, ওটা টিফিন গাড়ি তো না, ওটা ম্যাগির কৌটো, ওর মধ্যে তোমার মাছের তেলটা রেখে দিয়েছি। একটা গোটা মাছ নিয়েছে যেহেতু, আর এটা একটু বেশি তেল দিয়ে মচমচে করে ভাজবো। গরম ভাতে একটু তেল তেল জিনিসটা থাকবে, খেতে বেশ ভালো লাগে। এই ভাজাটা দিয়ে তো আমার খুব ভালো লাগবে খেতে। আর ভাত বেড়ে নিয়ে নেবো, তার আগে আমি বসে এবার ভাত খেতে বসবো। আর ভাত খাওয়া হয়ে গেছে। আর তারপরে খাওয়ার পরে একটা কিছু নিয়ে বসেছি, এই দেখো এটা কি বলো তো, কচু পাতা। তোমরা কে কে খেতে ভালোবাসো বন্ধুরা? আমরা খুব ভালোবাসি খেতে। তো আমি কদিন ধরেই ফলো করছিলাম আমার ঘরের পাশে। আমি আজকে সেগুলো কিছু করব না, আমি শুধু করব রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আমি এটাকে পেস্ট একটু তেলে ভেজে বাটবো মানে মিক্সিতেই বাটবো, শিলনোড়ায় বাটবো না। আমি শিলনোড়া এখন একদম পারি না, আমার যেহেতু অভ্যেস বন্ধ হয়ে গেছে, আমি মিক্সিতেই সব পেস্ট করি। তো আগে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কচু পাতাগুলোকে। আর সত্যি একটা প্রিয় খাবার, গরম ভাতে এটা জমে যাবে। সকালের ভাত তো আমি আলাদা করেছিলাম, সেটা অল্প করেছিলাম, খেয়ে নিয়েছি। দুপুরে আমি আবার ভাত বসাবো, কেন দুপুরের খাবারটা দুটো আড়াইটার আগে তো কোনো মতো হবে না, যেহেতু আজকে সকালে ভাত খেয়েছি, সেই কারণে একটু দেরি করে করব। তার আগে আমি এই পাতাগুলোকে একটা একটা করে অল্প ছোটো ছোটো পেছনের দিকে যে মোটা ডাঁটটা থাকে ওটা ছাড়িয়ে আমি আগে কেটে রেখি, কুচি কুচি করে কেটে নিই। ওইদিকে তো পেট ভর্তি, এখন কাজের এনার্জিটা বেশ ভালো আসবে। তো এটা কাটার পর এইদিকে আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে দিয়েছি। আর মাছ তো আগেই ভাজা হয়ে গেছিলো। আর কড়াই ওই তেলটার মধ্যে এবার কী করবো বলো তো, ওই কালো জিরে ফোড়ন দিচ্ছি আর এই পাতাটা দেবো। বুঝেছো? পাতাটা মানে কোন পাতাটা বললাম বলো তো? না, এটা তো আমি মাছের তরকারি করছি, সরি আমি ভুল বললাম। আগে মাছের তরকারিটা করে নিই, তারপরে আমি পাতাটা দেবো। আগে কালো জিরে ফোড়ন দিয়ে আলু, আর এর মধ্যে ছোটো ছোটো করে আলু কেটেছিলাম, এটা আমি আগে মাছের তরকারিটা করে তুলে নিই। এটার মধ্যে দেবো হচ্ছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, সব মশলা যা থাকে সব মশলা পেস্ট করে নিয়েছি। এই দেখো এটার মধ্যে পেস্ট হয়ে গেছে, এটা দিয়ে মাছের তরকারিটা করব। তো আগে মাছের তরকারিটা করে নেবো, তারপরে এই যে কড়াইয়ের মধ্যে এইটাতে তেল দিয়েছি, এই ছোট কড়াইটার মধ্যে আমি কচুর শাকটা বসাবো। এটাতেও আমি কালো জিরে ফোড়ন দেবো, কালো জিরে আর গোটা রসুন আর কাঁচা লঙ্কা, এটাতেও ফোড়ন দেবো। শাকটার মধ্যে একেবারে আগে কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর শাকের মধ্যে একেবারে রসুন আর তোমার কি বলে এই কাঁচা লঙ্কা কাটাই আছে, সব একেবারে দিয়ে দেবো। একেবারে দিয়ে দিলাম, ছোটো ছোটো করে এটা কেটে রেখেছি, এগুলো সব দিয়ে দেবো। একটু নুন হলুদ আর কিছু দেবো না, একটু ঝালঝাল করে মাখবো, বেশ ভালো লাগবে। মিষ্টি দেবো না, মিষ্টি দিলে অনেক সময় ভালো লাগে না খেতে, এটা একটু ঝালঝাল করবো। আর একটুখানি তেঁতুলের জল দেবো, ব্যাস, আর কিছু দেবো না, ওই তেঁতুলের জলটুকু দেবো। আগে একটু তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিয়ে দিই, ফোড়ন দিয়ে ব্যাস এটা একটু সিমে করে রাখবো, একটু এদিক ওদিক নাড়াচাড়া করবো ভাজা ভাজা, যাতে ওতেই সেদ্ধ হয়ে যাবে। পেস্ট করাটা বেকার, পেস্ট করব তাও না করলে আবার কেমন লাগে যদি একটু গ্যাস করে, ওই কারণে পেস্টটা করব। কারণ আমি আমার মাকে দেখেছিলাম কড়াইয়ে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে এরকম রসুন সব কিছু দিয়ে সোমবার দিয়ে বসিয়ে দিত, আর রসুনটাকে কুচি 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 করে কাটতো, ব্যাস ওতেই পুরো মাখা 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 হয়ে যেত। আর আলাদা আমার মা পেস্ট করতো না, ব্যাস গরম গরম ভাতে কাঁচা তেল দিয়ে মেখে ভালো করে খেয়ে নিত। এটা ভালোও লাগতো, তখনও ভালো লাগতো, কিন্তু আমি অন্যরকমভাবে করি। আমি হচ্ছে একটুখানি তেলে ফোড়ন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে এটাকে পেস্ট করি। এদিকে মাছের তরকারিটা আমার হয়েই এসেছে, দেখো একটু মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। তো কষানো হয়ে যাওয়ার পর লাল লাল কালারটা দেখো, এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলে কিন্তু সত্যিকারে মাছের তরকারিটা খুব ভালো হয়। আমার মনে হয় কালারটা বেশ সুন্দর লালচে ভাব আসে, সাদা জিরেতে আসে না। তবে টাটকা মাছ তো, টাটকা মাছটা আমি কালো জিরে ফোড়ন দিয়েই করব এমনি। আর এইটা হচ্ছে জিরে, এটা হচ্ছে ভাজা মশলা, এটা শুধু জিরে গুঁড়ো বলবো না, এটা জিরে, ধনে, শুকনো লঙ্কা,
তেজপাতা, এটা একটা একটু গরম মশলা, এটা কড়াইয়ে গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম। এটা একটা আমি ভাজা মশলা আলাদা করে রেখেছি, সবার শেষে দিয়ে এটা রান্নাতে একটু স্বাদ বাড়ে। তো কালারটা একটু আসুক, মানে তেলটা বেরিয়ে আসুক। আর দেখো কালারটা দেখেছো, কালারটা বেশ সুন্দর হয়েছে। তেলটা বেরিয়ে আসলে ওইদিকে তখন জল দিয়ে দেবো। দেখো এটা আধা আধা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, দেখেছো কি সুন্দর। দেখো রসুনগুলো দেখা যাচ্ছে, তার জন্যই রসুনগুলো ছোটো যেহেতু করিনি, ওই কারণে আমি আবার একবার ঢাকা দিয়ে দিই, তাহলে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর এইদিকে মাছের তরকারি ফুটে এসেছিলো বলে মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটে গেছে। ধনেপাতা আনাইনি তো ধনেপাতা দিলাম না। চলো এইভাবে মাছের তরকারিটা একদম টাটকা মাছের ঝোল হয়ে গেল। আর এদিকে ভাত ফুটবে, ভাতটা 1 ফুট দিয়েছিল, তখন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখো ভাতটা প্রায় হয়ে এসেছে। একটু ঠান্ডা জল দিলাম, আর সবাই বলে নাকি ঠান্ডা জল দিলে তারপরে ভাতের মাঠটা গাড়লে নাকি ভাতটা ঝুরঝুরে থাকে। কারণ হচ্ছে অল্প জলটা শুকিয়ে গেছিলো তো, ভেতর দিকে একটা মার ভাব থাকে, তখন ওটা থাকে না। এটা একটু ফুটুক, 1 ফুট দিয়ে এটা বন্ধ করে আমি বেশ করবো। আর এদিকে ভাত বেড়ে নিয়েছি, দুপুরের খাবার এটা আমি ছেলেকে দিয়ে মেখে দেবো, ছেলে খাবে। আর কর্তামশাই যেহেতু এখন ঘুমোচ্ছে, আমি ছেলে খাবো, কারণ হচ্ছে আমি একটু বেরোবো। আর এই দেখো কচুর শাকটা কী সুন্দর হয়ে গেছে, ভালো লাগছে। আর মাছের ঝোলের কালারটা দেখেছো, বললাম না কালো জিরে ফোড়ন দিয়ে একটা মাছ রান্না করলে, যে কোনো মাছ রান্না করো কালো জিরে ফোড়ন দিলে সত্যি খুব সুন্দর থাকে। দেখো কালারটা কি সুন্দর হয়ে গেছে। এবার আমি খাওয়া দাওয়াটাকে সেরে নিই, তারপর আমার বেরোনো যাবে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই টিফিন কাইতে আমি কি নিয়েছি, আমি বেরিয়ে পড়েছি। কর্তামশাইকে ভাত বেড়ে দিয়ে এলাম, কর্তামশাই খেয়ে বলে থালাটা ধুয়ে রেখে দেবে। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, টোটো বা অটো যেটাই পাবো চাপবো। কোথায় যাব বলো তো, আমার দিদির পার্লারে যাব। আর ওটার মধ্যে আমি তালের বড়া আর মালপোয়া রেখেছি, আমি যেহেতু একদিন বানিয়েছিলাম সেটা রেখে দিয়েছি, পার্লারে নিয়ে যাব। টোটোতে আমি চেপে পড়েছি, ব্যাস এবার দিদির পার্লারের সামনে আমি নামবো। তারপরে দিদির পার্লারের ভেতরে আমি ভিডিও করব না, যদি ফাঁকা থেকে তো করব। দেখো এই সময় ফাঁকা ছিলাম, একদম আমি একা ছিলাম ভেতর দিকটা। আমি চুলটা কেন দেখালাম বলো তো, চুলটাকে ছোটো ছোটো করে আমি চুলটা একটুখানি কাটবো, কারণ চুলটা না ফেটে ফেটে এসেছে আমার, নষ্ট হয়ে গেছে একটু। তো নিচের দিকে চুলগুলোকে একটু ছোট করব, বেশি বড় করব, মানে ছোট করব না, অল্প সামান্য ছোট করব। তো তোমরা অবশ্যই আমাকে জানিও। কাটিং করেছি বুঝলি, ছোট করে ফেলেছি, একদম। এখন কেউ নেই বলে ভিডিও করলাম, বুঝলে কেন বলো তো, তখন এতক্ষণ ভিডিও করিনি, কারণ সবাই ছিল। সবার সামনে তো আমি একা ভিডিও করতে পারি না। এই যে আমার দিদিভাই যাচ্ছে, এখন ছেলে আসছে, ছেলে কলকাতায় টিউশন গেছিল ক্যাটের ক্লাস করতে, ছেলে রিটার্ন আসছে, ছেলেকে আনতে যাচ্ছে। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমার কাটিংটা কেমন হয়েছে। কাটিং করে হেয়ার কাট করে ফেশিয়াল করলে কি কাটিং থাকে? ও সেটা বলে দিলি কেন? হ্যাঁ ফেশিয়াল করেছি, এই যে আমার মেয়ে করে দিয়েছে। এই যে তোমরা সবাই বলো তো, এই দেখো আমার মেয়ে এই দিদি ভাইয়ের কাছেই থাকে কাজ শেখে। আর এটা হচ্ছে আমার বোন, আমার মামাতো বোন, মানে এ সবার শেষে এখন ছোট্ট বোন আছে। বাকি সব বোনদের আমাদের বিয়ে গেছে, এই বাকি আছে মামাতো বোন। তো চলো আপাতত এখন এখান থেকে বেরোনো যাক, তারপর পরে কথা হচ্ছে। আরেকজন আছে, প্রীতি চলে আয়। প্রীতি আরেকজন আছে, সবাইকে দেখালাম, তোকে কেন বাদ দিয়ে? আয় কই আয়, লজ্জা পেয়ে গেলি নাকি? এই যে এরা তিনজনে খুব এনজয় করে কাজ করে, কাজ শেখে। কি আছে ওকে তুই এমনি করে আসলে খুব লম্বা তো দেখা যায় না ভালো করে। তো চলো আপাতত এখানে রাখছি, যে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। এখন এখানে স্টপ করছি, ও চা বানাবে, আমাকে চা খাওয়াবে, চা খাবো, তারপরে কথা হচ্ছে। অবশ্যই কিন্তু আমি ঘরে চলে এসেছি, এসে এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, তরকারি তো আছে মাছের তরকারি, আর চোখে ভীষণ ঘুম পাচ্ছে। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।